হাই ফ্রেন্ডস, আমি এই কদিন ধরেই তোমাদেরকে একটু রান্নাঘরের বিভিন্ন রকম সামগ্রীর যে বিধিবিধান বা ছোটোখাটো যে রেমেডিসগুলো তোমাদের সাথে নিয়ে আসছি। সেই রেমেডিসের মধ্যেই আজকে একটা রেমেডি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের সবচেয়ে প্রধান বস্তু, সেটি হচ্ছে চাল। ঠিক আছে, এটা হচ্ছে মা লক্ষ্মীর বা মা অন্নপূর্ণার দান আমাদের জন্য। এই জন্য বড়ি খেতে বসার সময়, প্রথম গরজ তোলার সময় অবশ্যই কিন্তু ভগবানকে ধন্যবাদ জানিয়ে আপনি কিন্তু প্রথম গ্রাসটা নেবেন বা প্রণাম জানিয়ে তাকে নেবেন। অনেকেই করে এটা, দেখবেন সে তার এই যে অন্নটা আমি গ্রহণ করতে পারছি বা এই অন্নটা আমার কপালে আসছে, এটাই হচ্ছে অনেক বেশি আমার ভাগ্যের ব্যাপার। তার জন্য আমার মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী এবং সমস্ত পরমেশ্বরকে আমার ধন্যবাদ জানানো উচিত। তাহলে আজকে আমি একটু চালের কথা বলি। চালের কথাটা আমি বলেছিলাম এর আগেও, যে চাল ঘরে যেন কখনো পারন্ত না হয়, এটা সবাই মোটামুটি জানেন। আর চাল দিয়ে বিভিন্ন রকম প্রথা হয়। যেমন আমি বলেছিলাম যে বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয়, কোনো পুজো থাকুক বা কারো জন্মদিন থাকুক বা যাই থাকুক, তার সেদিনকে যখন আপনাকে বলেছিলাম যে যেই শুভ দিনটাই হোক না কেন, আপনার বাড়ির গেটে অ্যাটলিস্ট অন্তত না পারলে আপনার পুজো মন্দিরে অন্তত আপনি একটু প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের নিচে আপনি কয়েকটা চাল দেবেন, তাতে আপনাদের যার শুভ অনুষ্ঠান বা যেই শুভ অনুষ্ঠানটার আপনার করছেন তার ভালো হবে, এবং যার যেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, ধরুন কোনো পুজো টুজো হলে সেই অনুষ্ঠানের যে পূর্ণ লাভ সেটাও আপনার কিন্তু হবে। তাহলে চালের কিন্তু বিবিধ বিবিধ উপকার। চাল আপনি কি করবেন, একটু চালের মধ্যে হলুদ দিয়ে হলুদ রং করে নেবেন চালটাকে। সেই চাল কয়েকটা আপনার পার্সে রেখে দেবেন। তাহলে মা লক্ষ্মী কিন্তু সবসময় আপনার সাথে বসত করবে, বাস করবেন। ঠিক আছে। আর একটা কথা বলি, মন্দিরে যখন আপনার থাকবে, সেই মন্দিরে আপনি একটা ছোট্ট এরকম ঘট নেবেন, সেই ঘরটা চাল দিয়ে ভর্তি করবেন। ভর্তি করে ওর মধ্যে 1 টাকার কয়েন রেখে আপনারা মন্দিরে রাখবেন। প্রতিদিন আপনি যেরকম ধূপধুনো দিয়ে পুজো করেন, আপনি ওই মন্দিরের ওই ঘরটা এমন একটা জায়গায় রাখবেন, সেটা যেন আপনার তাকে যেন টাচ না করা হয়। ঠিক আছে। ভর্তি করে 1 টাকার কয়েন দিয়ে রাখবেন। এবার ওটাকে প্রতিদিন যেরকম ধূপধুনো দেখান, সেরকম ধূপধুনো দেখাবেন। এতেই আপনার বাড়িতে কি হবে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। মা লক্ষ্মীর অবস্থান কিন্তু স্থিতিশীল হবে, তিনি আপনার বাড়িতে কিন্তু স্থিত হবেন। কেন মা লক্ষ্মী সবসময় বলা হয় তিনি নাকি চঞ্চলা। তাহলে এইটা করবেন, এতে আপনার আয় উন্নতি ভীষণভাবে বৃদ্ধি পাবে, আপনার ভেতরে যে ব্যক্তিত্বের একটা বিকাশ ঘটবে, এবং আপনার সমস্ত সম্পর্কের মধ্যেও একটা কিন্তু সুন্দর মধুরতা আসবে। আর একটা কথা বলছি, চালের তো নানা রকম উপকার আমি বললাম। চাল হচ্ছে কি বলবো, চালের যে কি, চাল লক্ষ্মী, চাল অন্ন, আমাদের খাদ্য, এটা না হলে আমাদের চলবে না। সেই জন্য চালের অনেক অনেক উপকারের কথা বললাম। তার মধ্যে একটা বলছি, সেটা হচ্ছে যে 21টা চাল আপনারা একদম গোটা 21টা চাল আপনারা ভগবানের মন্দিরে রাখবেন, পুজো করবেন। আমি সব কিছু জিনিসই আপনাদের বলেছি যে পুজো না করে, সেইটাকে এনার্জাইজ না করে সেই জিনিসটা ইউজ করা যায় না। আমি অন্তত বিশ্বাস করি যে পুজোর মন্দিরে রেখে সেটাকে আপনি তার শক্তিটা দিলেন, দিয়ে তারপরে 21টা চাল একটা সাদা পাউচ একদম সাদা ধরনের দেবেন। ওষুধের যে কাগজগুলো আসে না, ওই কাগজের মধ্যে ভরে আপনি প্যাক করে আপনার পার্সে রেখে দিন। দেখবেন আপনার জীবনে আপনার পার্স ফাঁকা হবে না, মা লক্ষ্মী সবসময় আপনার সাথে থাকবেন। ঠিক আছে। আর একটা কথা বলি, যদি কোনো দেখছেন যে খুব সংসারে খুব বাধা বিঘ্ন বা বিভিন্ন রকম কাজে আপনার সমস্যা আসছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই দেবাদিদেবকে যখন অর্ঘ্য দেবেন, তখন আপনি অবশ্যই চালের অর্ঘ্য দেবেন। 11টা চাল, 21টা চাল বা যাই হোক, না গুনতে পারলে সেটুকু নেবেন। দেখবেন যেন ভাঙা চাল না হয়, তাহলে এর উল্টোটা হয়ে যাবে, ভগবানকে চড়াবেন। ঠিক আছে। আর চাল কিন্তু বাড়িতে যেন সবসময় মজুদ থাকে। চালকে সবসময় কিন্তু ভক্তিবারে, যদি চাল প্রতিদিন দর্শনও করেন, সবাই তো করে না, যারা রান্না বান্না করে তারা চাল যদি আপনি প্রতিদিন দর্শনও করেন না, আপনার কিন্তু মন্দিরে দর্শনের সমান হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। চা করবেন বিশ্বাসের সাথে করবেন, ভালোবেসে করবেন।